হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ওয়াশিং মেশিন সম্পর্কে যাবতীয় সব কিছু। তো অনেকেই আমার ওয়াশিং মেশিনটা সম্পর্কে জানতে চেয়েছেন, আর আমি কিছুদিন আগে আমার চ্যানেলে একটা ওয়াশিং মেশিনের ভিডিও দিয়েছিলাম। তো সেটাতে অনেকেই অনেক ধরনের প্রশ্ন আমাকে করেছেন, তো সেগুলোর আনসারই আজকে দিব। আর সাথে সাথে আমার মেশিনটা কিভাবে ক্লিন করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আর মেশিনের ব্যবহার কিভাবে করবেন আপনারা সেটাও শেয়ার করব। তো আমি প্রথমে মেশিনটাতে সব কাপড় চোপড়গুলো দিয়ে দিচ্ছি। আমি কিছুদিন যাবত কাপড় চোপড়গুলো জমিয়ে রেখেছিলাম ধোয়ার জন্য, সেগুলোই দিয়ে দিলাম। আর আমি এখানে বিছানার চাদর, আনহার বাবার প্যান্ট, শার্ট, আনহার জামা, আমার জামা, ওড়না, যেগুলো আমাদের কাপড় চোপড় রেগুলার ইউজ করার মতো সেগুলোই দিয়ে দিয়েছি। তো রং উঠে এরকম কোনো কাপড় চোপড় আপনারা মেশিনে দিবেন না, কারণ একটার সাথে আরেকটার রং মিশে যাবে। তো নর্মালি যখন আমরা বালতিতে কাপড় ভিজাই সেক্ষেত্রেও দেখা যায় যে রং উঠা কাপড় চোপড় একসাথে আমরা দিই না। তো মেশিনটাও সেম এরকমই। তো আমি সবগুলো কাপড় দিয়ে দিয়েছি। এখন একটা ট্রে আছে, ট্রের মধ্যে আমি হুইল পাউডার দিয়ে দিয়েছি, আর কিছু পাউডার আমি উপর দিয়েও একটু দিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমার কাপড়গুলো বেশি ময়লা হয়েছে, কিছুদিন আমি রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে, সেজন্য পাউডারের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন ওয়াশিং মেশিনের উপরে একটা সুইচ আছে, এই লাইনটা দিয়ে আমি ওয়াশিং মেশিনের লাইনটা এনেছি আর কি। তো সুইচটাকেও আমি অন করে দিলাম। এখন মেশিনটা আমি অন করব। এখন পাওয়ার বাটনে আমি চাপ দিলাম, আর এখানে অনেকগুলো অপশান আছে। তো আপনারা যে অপশনে কাপড়গুলো ধোবেন সেই অপশনগুলো আগে সিলেক্ট করে নিতে হবে। এখানে স্ট্যান্ডার্ড আছে, বিগ অবজেক্ট, জেন্টেল, কুইক ওয়াশ। কাপড়ের ময়লার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা বিগ অবজেক্টটা সিলেক্ট করবেন, এটাতে সময়টা বেশি নেয়। কাপড়গুলো পরিষ্কার করার জন্য অনেকটা সময় নেয়, আর কাপড়গুলো খুব ভালো পরিষ্কারও হয়। আর আপনাদের কাপড়গুলো যদি কম পরিমাণে ময়লা হয়, আপনারা মেশিনে ধুতে চান, তাহলে সেক্ষেত্রে কুইক ওয়াশে চাপ দিবেন। এতে 19 মিনিটের মধ্যে আপনাদের কাপড় ধোয়া হয়ে যাবে। আর আমার এই মেশিনটা হচ্ছে 9 কেজির একটা মেশিন, সিঙ্গার থেকে নিয়েছি। এখন আমি বিগ অবজেক্ট সিলেক্ট করে 64তে দিয়ে দিলাম, এটাতেই আমি কাপড়গুলো ধুয়ে নেব। তো স্টার্ট বাটনে চাপ দিয়ে আমি মেশিনটাকে স্টার্ট করে দিলাম। মেশিনটাতে অলরেডি পানি নেওয়া শুরু করে দিয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন পানি নিয়ে নিচ্ছে। এখন এভাবে করে মেশিনটা টোটাল 3 বার করে পানি নেবে, আর মেশিনটার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পানি সে নিজে থেকেই নিয়ে নেবে। আর কাপড়গুলোকে খুব ভালোভাবে হুইল পাউডার আর পানি দিয়ে খুব সুন্দর করে কেচে দেবে। আর আমি মেশিনটা যেখানে সেটিং করেছি সেটা হচ্ছে আমার ডাইনিং রুমে। তো ডাইনিং রুমে বেসিনের পাশে মেশিনটাকে আমি সেট করেছি। আর এটা হচ্ছে মেশিনের পাশে যে জানালাটা আমার ডাইনিং রুমে আছে সেটা। তো জানালা দিয়ে আমি এইভাবে করে পানির যে লাইনটা আছে মেশিনের এটা এনেছি। তো জানালার পর্দার পিছন দিক দিয়ে আমি লাইনটাকে এদিক দিয়ে এনেছি, যাতে করে লাইনটা বাহিরে বের হয়ে না আসে, এটা দেখতে খারাপ লাগবে, এই জন্য পর্দার পিছন দিয়ে আমি দিয়ে দিয়েছি। তো এই বেসিনটা থেকে আমি মেশিনের পানির লাইনটা নিয়েছি। আর নিচে যে মোটা পাইপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি নিষ্কাশনের পাইপ। তো মেশিনটা কাপড় কাচা শেষ করে যে পানিটা নিষ্কাশন করে সেটা হচ্ছে এই পাইপ দিয়ে, এই বেসিন দিয়ে পানিটা নিষ্কাশন করে দেয়। চিকন পাইপটা দিয়ে পানি মেশিনের ভিতর নেয় কাপড়টা ধোয়ার জন্য, আর কাপড় ধোয়া হলে মোটা পাইপটা দিয়ে পানিটা নিষ্কাশন করে। তো বরাবরের মতো আশা রাখছি আমার আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ করছি। তো এখন দেখতে পাচ্ছেন 64 থেকে 62-র মধ্যে চলে এসেছে টাইমটা। তো এখন পর্যন্ত পানি নিচ্ছে। তো এটা পুরোপুরি যখন পানি দিয়ে ফুল হয়ে যাবে তখনই কাপড় কাচার যে কাজটা সেটা শুরু করে দিবে। এখন পর্যন্ত পানি নিচ্ছে। 58 মিনিটের সময় আমি ক্যামেরাটা আবারও অন করলাম। তো এখন দেখছি কাপড়গুলো কেচে নিচ্ছে।
তো আমি ঢাকনাটা খুলে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ওয়াশিং মেশিন কাপড়গুলো কেচে নেয়। তো দেখতেই পাচ্ছেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়গুলো কিভাবে কেচে নিচ্ছে। এভাবে করে কাপড়গুলো অনেক পরিষ্কার হয়। আর আমি যেহেতু 3-4 বছর ধরে মেশিনটা ব্যবহার করছি, তো আমি নিজে অনেকটা উপকৃত হয়েছি। আর অনেকের ধারণা থাকে যে মেশিনে কাপড়গুলো ছিঁড়ে ফেলে বা কাপড় পরিষ্কার হয় না, তার কোনোটাই ঠিক না, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আজকে পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা রাখছি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এখন হচ্ছে পানি নেওয়া শেষ হয়ে গিয়েছে, তো কাপড়গুলো কাচাও শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে 41 মিনিটের সময় এটা হচ্ছে কাপড়টাকে শুকিয়ে নিচ্ছে। ভিতরে এখন বাতাস চলছে, তো এখন যদি এই মুহূর্তে আমি ঢাকনাটা উঠাই তাহলে বাতাসটা অফ হয়ে যাবে, তো এই সময় আর ঢাকনাটা উঠানো যাবে না। আর এই বাতাসটা এত জোরে হয় যে মেশিনটা পুরো কাঁপতে থাকে, এরকম একটা বাতাস হয়। আর এইভাবে বাতাসেই একদম কাপড়গুলো একদম চিপে শুকিয়ে যায়। তো এভাবে টোটাল 2 বার বাতাস করে। তো দেখতেই পাচ্ছেন অনেক জোরে বাতাসটা হচ্ছে, কাপড়গুলো শুকিয়ে নিচ্ছে। শুকিয়ে নেওয়া হয়ে গেলে আবারও পানি নেবে, পানি নিয়ে আবারও কাপড়গুলো কেচে নেবে। এখন 38 মিনিটের সময় আমি আবার ক্যামেরাটা অন করলাম, আর এখন দেখিয়ে দিচ্ছি মেশিনটাতে কি হচ্ছে। ঢাকনাটা উঠিয়ে দেখলাম মেশিনে এখন পানি নিচ্ছে, তো এখন দ্বিতীয়বারের মতো পানি নিচ্ছে। এখন কাপড়গুলোকে আবার পানি দিয়ে কেচে নেবে, তার জন্য আবার পানিটা ফুল করে নেবে মেশিনটা। তো ঢাকনাটা আটকে দিলাম। কাপড়গুলো ধোয়া শেষ হয়ে গিয়েছে, তো এই সময় মেশিনের টাইমারটা 0-তে চলে এসেছে। আর এখন একটা টোন বাজবে, মেশিনটা বুঝিয়ে দিচ্ছে যে কাপড়টা ধোয়া শেষ হয়েছে। তো এভাবে করে টোটাল 2 বার পানি নেয় আর 2 বার কেচে দেয়, আর 2 বার করেই আবার কাপড়গুলো শুকিয়ে দেয়। এখন ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো কেমন পরিষ্কার হয়েছে। আর কাপড়গুলো ধোয়া শেষ হলে মেশিনের ভিতর এভাবে কাপড়গুলো বিছিয়ে রাখে, আর 1 ফোঁটাও পানি থাকে না, সেটা আমি চাদরটা ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এমনভাবে শুকিয়ে দেয় যে 1 ফোঁটাও পানি থাকে না কাপড়ে। তো মেশিনটা থেকে বের করে কাপড়গুলো হালকা একটু নেড়ে দিলেই দেখা যায় যে কাপড়গুলো শুকিয়েও যায়। রোদে দেওয়ারও প্রয়োজন হয় না, অল্প একটু ফ্যানের নিচে বা অল্প একটু নেড়ে দিলেই কাপড়গুলো শুকিয়ে যায়। 1 ফোঁটাও পানি বের হবে না, এমনভাবে কেচে চিপে দিয়েছে। তো সবগুলো কাপড়ই আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি মেশিনটাকে ক্লিন করে নেব। আর মেশিনের এই ছিদ্রটাতে একটা বক্সের মতো দেওয়া আছে, এটাতে হচ্ছে ময়লাটা জমে। তো এটাতে যে ময়লাগুলো জমে সেটা একটু পরিষ্কার করে আবার লাগিয়ে দিলেই হয়ে যায়। তো এই ময়লাগুলো আজকে বের হয়েছে কাপড় থেকে, আমি ময়লাগুলো সরিয়ে বেসিনে এই বক্সটা ধুয়ে নেব। ওয়াশিং মেশিনের সম্পূর্ণ আরও একটি ভিডিও আমি 1 বছর আগে আমার চ্যানেলে দিয়েছিলাম, তো আমি আজকের ভিডিওর আই বাটনে আমি সেই ভিডিওটা দিয়ে রাখবো, আপনারা চাইলে আমার ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। এখন বক্সটা আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি আবার যে পার্টটাতে লাগানো ছিল সেখানে আমি লাগিয়ে দেব। তো এই ময়লাগুলো আজকে টোটাল কাপড় থেকে বের হয়েছে। তো এইভাবে করে আমি কাপড় ধোয়ার পরে মেশিনটাকে একটু ক্লিনও করে নেই। তো মেশিনটা যেহেতু আমার অনেক উপকারে আসে, আর মেশিনটা হওয়াতে আমার অনেকটা সময় বেঁচে গিয়েছে, কাপড় ধোয়ার ঝামেলা নেই, সংসারে শান্তি চলে এসেছে। আগে তো দেখা যেত যে কাপড় ধোয়া নিয়ে অনেকটা সময় ব্যয় করতে হতো, আর ঠান্ডার মধ্যেও ছোট বাচ্চা নিয়ে কাপড়গুলো ধুতে হতো। কয়েক বছর ধরে কাপড় নিয়ে আর যে প্রবলেমগুলো হতো সেগুলো আর ফেস করতে হয় না। এখন আমি বক্সটা লাগিয়ে নিচ্ছি, আর এভাবে করে আমি কাপড় ধোয়ার পরে মেশিনটাকে অল্প একটু ক্লিন করে নেই, তাহলেই হয়ে যায়।
আর এই ভিডিওটা দেখার পর অনেকেই প্রশ্ন করতে পারেন যে ওয়াশিং মেশিনে কাপড় ধুলে বিদ্যুৎ বিল কীরকম আসে। তো নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, সিঙ্গারের এই মেশিনটাতে বিদ্যুৎ বিল খুবই কম আসে। তো আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।